ফরিদপুরের ভাঙ্গায় বিভিন্ন স্থানে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর ব্যাপক জনসংযোগ। ফরিদপুর জেলা প্রতিনিধি বিপ্লব কুমার দাসের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে বিস্তারিত। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার শিমুল বাজার সহ বেশ কয়েকটি স্থানে ফরিদপুর ৪ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ সারোয়ার হোসেন ব্যাপক জনসংযোগ করেছেন। আজ দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি বাজারের ব্যবসায়ী, পথচারী সহ নানা শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ করেন এবং জামায়াতের পক্ষে আগামী নির্বাচনের জন্য ভোট প্রার্থনা করেন। এ সময় দলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তিনি সংবাদকর্মীদের উদ্দেশ্যে বলেন, আগামী নির্বাচনে একটি শোষণহীন দুর্নীতিমুক্ত ইসলামী সমাজ ব্যবস্থা কায়েম, একটি সুখী সমৃদ্ধ রাষ্ট্র গড়ার অঙ্গীকার করেন। বাংলাদেশ জামায়াত ইসলামী ফরিদপুর ৪ তথা ভাঙ্গা সদরপুর সর্বদর্শন আসনের পক্ষ থেকে নিয়মিত গণসংযোগের অংশ বিশেষ আজকে আজিমনগরের শিমুল বাজার এলাকায় আমরা গণসংযোগ করছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিম ইরশাদ করছেন, আনা কিমুদ্দিন আল্লাহ তাতাফাররাকু, তোমরা দিন প্রতিষ্ঠা করো, এ ব্যাপারে কোনো মতো পার্থক্য করিও না। এই জন্য আমরা সেই আলোকে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য মানুষের দ্বারে দ্বারে, বিশেষ করে দোকানদার সহ সকল ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, সকল শ্রেণীর পেশা এবং মানুষের সাথে আমরা তাদের সাথে দেখা সাক্ষাৎ করছি। জামাত ইসলামীর পক্ষে তথা ইসলামের পক্ষে সমর্থন নেওয়ার জন্য তাদের সাথে কথাবার্তা বলছি। মানুষের মাঝে আমরা ব্যাপক সমর্থন এবং সহযোগিতার আশ্বাস পেয়েছি, যে তারা সকলেই বলেছে যে এবার ইনশাআল্লাহ আমরা ইসলামের পক্ষে তথা বিশেষ করে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে আমরা রায় দেব। কারণ বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে রায় দিলে দেশের মানুষ, সকল মানুষ সুখে শান্তিতে থাকতে পারে। বিভিন্ন রকমের যেরকম দুর্নীতি, চাঁদাবাজ, তারপরে সন্ত্রাস ইত্যাদি থেকে মানুষ নিরাপদে থাকতে পারবে। সে আলোকে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আমরা ইনশাআল্লাহ এবার ইসলামের পক্ষে তথা জামাত ইসলামীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা আনবো। একবার হলো এই আশ্বাস মানুষের দিচ্ছে। ইনশাআল্লাহ আমরা সকলেই আশাবাদী যে এবার ইনশাআল্লাহ বাংলাদেশ বিপুল ভোটের মাধ্যমে এবার বিপুল সংখ্যক আসনে এবার ফর্ম পূরণ করবে ইনশাআল্লাহ। বিশেষ করে সদরপুর নদী ভাঙ্গন এলাকা আমরা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আমরা এই এলাকার মানুষের সার্বিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, এরপরে উন্নতি মানুষ, বিশেষ করে কৃষকদের সার্বিক যাতে উন্নত হয় তাদের ভর্তুকির মাধ্যমে আমরা তাদের কৃষিকাজে সহযোগিতা করব এবং নদী ভাঙ্গন এলাকায় যাতে করে তারা নদী ভাঙ্গন রোধ করা যায় এবং তাদেরকে সাথে সাথে তাদের কর্মসংস্থানের কর্ম ব্যবস্থা, কাজের ব্যবস্থা করা যায়, সেই ব্যাপারে আমরা সচেষ্ট থাকবো। সার্বিকভাবে আমরা ফরিদপুর ৪ আসনকে যদি আল্লাহ আমাদেরকে বিজয় আসনে নিয়ে যায়, আমরা ভাঙ্গা সদরপুর সর্বদর্শনকে বাংলাদেশের মধ্যে একটি মডেল আসন হিসেবে ইনশাআল্লাহ বাংলাদেশের মুখে স্থাপন করতে চেষ্টা করব। আমাদের প্রচারগুলো আপনারা, আমাদের এই কথাগুলো, আমাদের প্রচারগুলো আপনারা মিডিয়ার মাধ্যমে দিয়ে সারা বাংলাদেশ সহ ভাঙ্গা ফরিদপুর ৪ আসনে প্রচার করে দেবেন। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি।